চট্টগ্রামের মধ্যে এই শীতের সকালে মাত্র 14 টাকা গাড়ি ভাড়া খরচ করে আপনি চাইলে কুয়াশার মধ্যে নৌকা ভ্রমণ করতে পারবেন। সাথে নদীর পাড়ে বসে চা খাওয়া এবং নদীর থেকে ধরে আনা জীবন্ত ফরমালিন মুক্ত মাছও কিনতে পারবেন। তাহলে আসুন বলি কিভাবে যাবেন সেই জায়গায়। এই জায়গাটিতে যাওয়ার জন্য সর্বপ্রথম আমরা চলে যেতে হবে চট্টগ্রামের বদ্রারহাট। বদ্রারহাট থেকে 2 নম্বর বাস পাওয়া যায়, বাসগুলোতে উঠে যাবেন। বাসগুলো আপনাকে কালুরঘাট নামিয়ে দিবে এবং জনপ্রতি ভাড়া নিবে 60 টাকা করে। নামিয়ে দেওয়ার পর আপনি দুটি রুট দেখতে পারবেন, একটি হলো হাতের বাম পাশে, একটি হলো হাতের ডান পাশে। আপনি হাতের ডান পাশে রুটটা দিয়ে যাবেন। যেহেতু আমি এবং আমার বন্ধু কলেজ থেকে গিয়েছিলাম, তাই আমরা হাজারদা কলেজের সামনে থেকে ডিরেক্ট একটা রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম। কালুরঘাটে নেমে আমরা রিক্সাওয়ালা মামার জামলে একটা বাড়াই দিই। আমরা উনাকে 100 টাকার একটা নোট দিই, আর উনি সেটা কোনো মতে আমাদেরকে ভাঙ দিতে পারতেছে না। পরে অপর একটা রিক্সাওয়ালা মামা থেকে ভেঙে এনে আমাদেরকে দিছে। যাই হোক, আমরা সেখান থেকে হাতের বাম পাশে রুটটা দিয়ে হেঁটে হেঁটে ডিরেক্ট চলে যাই কালুরঘাট নদীর পাড়ে। গিয়ে দেখি কুয়াশা একটু কমছে, কারণ আমরা যেতে যেতে সকাল 11টা হয়ে গেছিল। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যদি যান তাহলে সকাল 9টা 8টার দিকে যাওয়ার চেষ্টা করবেন। তারপর আমরা সেখান থেকে হেঁটে হেঁটে ডান দিকে চলে যাই, যেখানে মূলত নৌকাগুলো বাঁধা থাকে। গিয়ে দেখি ডিরেক্ট নদী থেকে মাছ তুলে এনে বিক্রি করছে জেলেরা। সেটা দেখে খুবই ভালো লাগলো যে চট্টগ্রামে এখনো ফরমালিন মুক্ত মাছ খাওয়ার মতো ব্যবস্থা আছে। তারপর সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এবং আমার বন্ধু সকালে নদীর পাড়ের দৃশ্য উপভোগ করতে লাগলাম। আসলে সকাল সকাল যদি আপনি সেখানে যান, তাহলে আপনার মন যদি ভালো না থাকে, তাহলে 100% আপনার মন ভালো হয়ে যাবে। তারপর আমরা সেখান থেকে একটা মাঝির সাথে 100 টাকার দরদাম করে নৌকা নিয়ে নদীর এই পার থেকে ওপারে ঘুরে আসার জন্য ভাড়া করে ফেলি। যেহেতু আমরা দুজন ছিলাম, তাই আমাদের সম্পূর্ণ একটা নৌকা ভাড়া করতে 100 টাকা লাগছে। যদি আমরা 10 জন বা 5 জন হন, তাহলে আমাদের থেকে আরো কম লাগবে। অর্থাৎ 100 টাকাকে আমরা ভাগ করে যত দিয়ে কারণ তত নিয়ে নিবেন। তবে নর্মালি নাকি সেখানকার জনপ্রতি ভাড়া 20 টাকা করে। যাই হোক, শীতের সকালে কুয়াশার মধ্যে নৌকা ট্যুরের আনন্দটা যে কেমন সেটা কেন আমি মুখে বললেও তার ভাব প্রকাশ করা যাবে না। আকাশে অতিথি পাখি উড়ে যাচ্ছিল। আমরা নৌকা নিয়ে নদীর যত মাঝে যাচ্ছি, মনে হচ্ছে কুয়াশাগুলো বেড়ে যাচ্ছে। আর নৌকার মাঝিও আমাদের সাথে বিভিন্ন ধরনের গল্প গুজব করতেছিল। বড় বুটগুলোর উপর দেখি আগুন দিয়ে তারা কি যেন একটা করতেছিল। যাই হোক, 10 মিনিট পরে আমরা আবার নদীর পাড়ে চলে আসি। মাঝিকে নৌকা ভাড়াগুলো দিয়ে এবার আমরা চলে যাই সকাল সকাল চা খাওয়ার জন্য। সেখানে 3টা চায়ের টং ছিল। কোন টঙের চা বেশি মজা হবে সেটা নিয়ে আমরা চিন্তায় পড়ে যাই। পরে সেখান থেকে একটা টঙের মধ্যে ঢুকে 10 টাকা দামে 2টা চা অর্ডার দিই আর 2টা ড্রাই কেক নিই। আসলে এখানে সবচেয়ে দাম বলে দেওয়ার কারণ হচ্ছে, যদি আমরা কোনো একটা জায়গায় নতুন যান, তাহলে অনেক সময় দেখা যায় কি দোকানদারও আমাদের থেকে দাম বেশি নিয়ে ফেলে জিনিসের। যেহেতু আমি বেচারার ভাই আপনাদের চট্টগ্রামের কম খরচে বড় ট্যুরের দায়িত্ব নিয়েছি, তাই আপনাদের বেশি টাকা খরচ কখনো হতে দিব না। টঙের মধ্যে দেখি নৌকার ইঞ্জিনকে বসার সিট হিসাবে ইউজ করছে। সেটা দেখে ভাবতে লাগলাম, বাঙালি এত ক্রিয়েটিভ, তারপরেও কেন তাকে নোবেল দেওয়া হয় না? আচ্ছা, বাঙালিকে নোবেল দেখবা না দেখ, আপনি যদি চট্টগ্রামের হয়ে থাকেন, তাহলে এমন কম খরচে ট্যুরের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার আইডিয়া ফলো দিয়েন। শীঘ্রই নতুন ভিডিও আসছে। আল্লাহ হাফেজ।